অবাক করা কাঁচা আমের টক ঝাল মিষ্টি নাড়ু রেসিপিটি না দেখলে বুঝতেই পারবে না যে এগুলো এত টেস্টি হয় খেতে। সারা বছর সংরক্ষণ করেও খেতে পারবে বন্ধুরা। নমস্কার বন্ধুরা, স্বর্ণলতা রান্নাঘরে তোমাদের সবাইকে অনেক অনেক স্বাগত জানিয়ে শুরু করছি আবারও একটি নতুন রেসিপি। আর আজ তোমাদের এই কাঁচা আম দিয়ে টক মিষ্টি ঝাল ঝাল আমের নাড়ু বানিয়ে দেখাবো। ভীষণই সুস্বাদু হয় কিন্তু খেতে। আশা করি তোমাদের খুব ভালো লাগবে। প্রথম থেকে শেষ অবধি দেখার অনুরোধ রইল সকল বন্ধুদের কাছে। আর এই আমগুলো আমি গাছ থেকে পেড়ে নিয়েছি। তো চলো দেরি করব না, শুরু করব আজকের কাঁচা আম দিয়ে টক ঝাল মিষ্টি আমের নাড়ু। আর তোমরা যারা যারা এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করোনি অতি অবশ্যই সাবস্ক্রাইব করে নিও পরবর্তী নোটিফিকেশান সবার আগে পাওয়ার জন্য। প্রথমে আমি আমগুলো খুব ভালোভাবে জল দিয়ে ধুয়ে নেব। আর এখানে আমি বড় বড় সাইজের 4টে আম নিয়েছি। এই 4টে আম দিয়ে অনেকগুলো নাড়ু হবে। প্লেটে নিয়ে নিয়েছি। প্রথমে আমগুলোর খোসা ছাড়িয়ে নেব। সেমভাবে সবগুলো আমের খোসা ছাড়িয়ে নেব। আর জলে দিয়ে রাখবো যেন কালো হয়ে না যায়। জলে দিয়ে রাখলে একটুও কিন্তু কালো হবে না, খুব সুন্দর থাকবে কালার। আমি সবগুলো আমের খোসা ছাড়িয়ে খুব ভালোভাবে জল দিয়ে ধুয়ে নিয়েছি। এবারে এই গ্রেটারের সাহায্যে গ্রেট করে নেব আমগুলো। আর এই বড়টার সাহায্যে কিন্তু আমি গ্রেট করে নেব। এই ছোট ছিদ্রটা যে রয়েছে এটা দিয়ে কিন্তু করব না, এই বড় ছিদ্রযুক্ত এই পাশ দিয়ে করব। তো খুব ভালোভাবে আমি আমগুলো গ্রেট করে নেব। কত সুন্দরভাবে পড়ছে দেখো বন্ধুরা। আর আমের আটি কিন্তু এখনও সেরকমভাবে হয়নি, তো ভিতরের অংশটা যেন না বের হয় সেটা খেয়াল রাখতে হবে। আমি সবগুলো আম খুব সুন্দরভাবে গ্রেট করে নিয়েছি। আর দেখো কত সুন্দর লাগছে দেখতে। এই পাত্রে আমি ঢেলে নেব। আর এই আমের মধ্যে একটু নুন দিয়ে খুব ভালোভাবে একটু চটকে নেব। আমের গায়ে যে টক ভাবটা রয়েছে সেটা আমি বের করে নেব। নুন দিয়ে মাখার ফলে দেখো বন্ধুরা কত সুন্দর জল বেরোচ্ছে। আর এই জলের মধ্যেই আমের যে টক ভাবটা রয়েছে সেটা বের হয়ে যাবে। এবারে জল দিয়ে ধুয়ে নেব। জল দিয়ে ভালোভাবে ধুয়ে এভাবে চেপে চেপে জলটা আমি বের করে নেব। আর এই পাত্রে তুলে নেব। আর এই আমের মধ্যে আমি নিয়ে নেব আখের গুড়। তোমরা কিন্তু চাইলে এর পরিবর্তে চিনিও নিতে পারো। আমি আখের গুড়টাই নিয়েছি। এবারে খুব ভালোভাবে মেখে নেব। আমের পরিমাণ অনুযায়ী কিন্তু এই গুড় বা চিনির মাপটা নিতে হবে। আমি যেহেতু খুব অল্প আম নিয়েছি তাই আমি মিষ্টির পরিমাণটাও খুব অল্পই দিয়েছি। আর যেহেতু নাড়ু বানাবো তাই আখের গুড়টা দিলে কালারটাও খুব সুন্দর আসবে। আর নাড়ু বানাতে গেলে কিন্তু এই আখের গুড়টাই সব থেকে উপযুক্ত। আর নাড়ুর কালারগুলোও খুব সুন্দর আসবে। এবারে আমি এখানে অ্যাড করব স্বাদ মতো নুন, খুব সামান্য ধনে গুঁড়ো, খুব সামান্যই জিরে গুঁড়ো। আর মশলার পরিমাণটা কিন্তু খুবই কম দিতে হবে। আর দিয়ে দিচ্ছি একটুখানি গোলমরিচ গুঁড়ো। আর দিয়ে দেব চিলি পাউডার। সব কিছু খুব ভালোভাবে আবারও একটু মাখিয়ে নেব। আর কত সুন্দর কালার হয়েছে দেখো বন্ধুরা। এদিকে আমি উনুন জেলে কড়া বসিয়ে গরম করে নিয়েছি। এবারে মেখে রাখা আমগুলো দিয়ে দেব। আর যতক্ষণ না অবধি পাক আসছে ততক্ষণ কিন্তু এইভাবে ভেজে নিতে হবে। 3 থেকে 4 মিনিট ভাজার পরেই দেখো বন্ধুরা কালারটাও কত সুন্দর চেঞ্জ হয়ে এসছে। আর অনেকটাই পাক এসেছে। দেখো বন্ধুরা কালারটাও কত সুন্দর হয়েছে আর খুব সুন্দর পাক এসেছে। এখন আমি নামিয়ে নেব। এই প্লেটের মধ্যে নামিয়ে একটু ছড়িয়ে ঠান্ডা করে নেব। তো বন্ধুরা খুব সুন্দরভাবে ঠান্ডা হয়েছে। এবারে আমি হাতে একটু সর্ষের তেল মেখে নেব। খুব ভালোভাবে 2 হাতে সর্ষের তেলটা মেখে নিয়েছি। এবারে নাড়ুর শেপগুলো দিয়ে নেব। দেখো বন্ধুরা কত সুন্দর পাক এসেছে। নাড়ুগুলো খুব সুন্দর হচ্ছে কিন্তু। আমি 1 হাত দিয়ে বানাচ্ছি, তোমরা চাইলে কিন্তু 2 হাত দিয়ে বানাতে পারো। আর আমি নাড়ুর সাইজগুলো খুব বেশি একটা বড় করছি না, ঠিক এরকম সাইজে বানিয়ে নেব। আর এরকমভাবে সবগুলো বানিয়ে নেব।
কাঁচা আমের টক ঝাল মিষ্টি নাড়ুর রেসিপি ভালো লাগলে অতি অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে পাশে থেকো বন্ধুরা। আজকের রেসিপি এখানেই শেষ করছি, আবারও দেখা হবে নেক্সট পর্বে। ততক্ষণে আমার প্রিয় বন্ধুরা ভালো থেকো, সুস্থ থেকো। আর ভিডিওটি দেখার জন্য সবাইকে অনেক অনেক ধন্যবাদ।